আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মনে করেন আপনার মোবাইল চুরি হয়ে গেছে, সেই মোবাইলটির অবস্থান, সেই মোবাইলটি কোথায় চুরি করে নিয়ে কোথায় গেছে এবং কি কোথায় আছে এখন বর্তমান, সেটি কিভাবে আপনার জিমেলের মাধ্যমে কিভাবে সেটি খুঁজে বের করতে পারবেন এবং কি দেখতে পারবেন। আজকের এই ভিডিওটিতে সেই প্রসেসটি দেখাবো এবং কি আপনার এই জিমেলের মাধ্যমে খুঁজে বের করে যদি আপনি মনে চান যে এটি আর আপনি পাইবেন না, আপনার নিজের হাতে আর আসবে না, তাহলে আপনি কিভাবে ওই ফোনের ডিভাইস ওই ফোনের ডিভাইসের মাধ্যমে কিভাবে আপনার ওই ফোনের ফটো, ছবি এবং ভিডিও, কোনো সিক্রেট কোনো কিছু আপনার ফোনে যদি ওই ফোনে থাকে, তাহলে আপনি এই জিমেলের মাধ্যমে কিভাবে সেগুলো আপনি কন্ট্রোল করে ডিলিট করে দিতে পারবেন, সেই প্রসেসটি আজকের এই ছোট্ট ভিডিওটিতে দেখাবো। আশা করি ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। যাই হোক, আপনার চুরি হওয়া মোবাইলটি দেখার জন্য কোথায় আছে এবং কি ফটো, ভিডিও এবং কি আপনার ডাটাগুলো ডিলিট করার জন্য এবার চলে যেতে হবে আপনাকে আপনার মোবাইলের, সবাই আমরা গুগল চালাই, আপনার সরাসরি চলে যেতে হবে আপনার গুগলে চলে যাওয়ার পর এখানে লিখবেন, এখানে দেখেন একটা সার্চ অপশন আছে, সার্চ অপশনে লিখবেন FIND ফাইন্ড। দেখেন এখানে অলরেডি লেখাটা চলে আসছে, ফাইন্ড মাই ডিভাইস। দেখেন ফাইন্ড মাই ডিভাইস, এটা লেখে আপনি সার্চ করবেন। ফাইন্ড মাই ডিভাইস লেখে আমি সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। দেখেন ঠিক এরকম প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেখানে দেখেন এরকম একটা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন আমি সিম্পল সাইন আপ করার জন্য আমার জিমেলটা, যে যে মোবাইলটি হারাইছে ওই মোবাইলে যে জিমেলটি লগ ইন আছে, সেই জিমেলটি সাইন করার জন্য দেখেন আমি এই প্রথম যে লিঙ্কটা আছে অ্যান্ড্রয়েড ফাইন্ড মাই ডিভাইস, এখানে সিম্পল টাচ করতে হবে। আমি সিম্পল টাচ করলাম। টাচ করার পর দেখেন ঠিক এরকম ইন্টারফেসে নিয়ে আসছে। আপনার যে মোবাইলটি হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, সেই মোবাইলের যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, সেটি আপনাকে এখানে দেখেন, এখানে জিমেল চাইতেছে, এখানে আপনার প্রবেশ করাইতে হবে। ঠিক আছে, অবশ্যই আপনার জিমেলের পাসওয়ার্ড এবং জিমেল আইডি মনে থাকতে হবে। মোবাইলটি হারিয়ে গেছে, অবশ্যই সেখানে কোন জিমেল অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন আছে সেটা অবশ্যই আপনার মনে থাকতে হবে। আমি আমার জিমেল প্রবেশ করাই যাচ্ছি এখন। 952 824 824 @gmail.com। আমি আমার ডিভাইস, আমার যে জিমেল সেটা দিতেছি, চুরি হয়ে যাওয়া মোবাইলের। অবশ্যই এটা আমার জিমেলটা ওই মোবাইলে আছে, এই জন্য আমি এখানে দিলাম। দেওয়ার পর এখানে নেক্সট করবেন। নেক্সট অবশ্যই ভুল হয়েছে, একটুখানি এখানে গ্যাপ দেওয়া হয়েছে, এই জন্য আবার দিলাম। দেখেন এবার নিতেছে, আমার কথা আমি বলছিল। এবার আপনাকে এই জিমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে আপনার দেখেন এখানে সবগুলা মোবাইল এখানে শো করতেছে। ঠিক আছে, এবার আপনার কোন মোবাইল হারাইছে সেটিকে আপনি কিভাবে ট্র্যাক করবেন। দেখেন আমার মনে করলাম আমি এই J7 মোবাইলটা হারিয়ে গেছে। ঠিক আছে, এই J7 মোবাইলটা হারিয়ে গেছে, সেটা কিভাবে আমি এই মোবাইলের কিভাবে আমি ডাটাগুলা
ফটো ভিডিও যে কোনো ধরনের সিক্রেট কোনো কিছু থাকলে সেটা কিভাবে ডিলিট করে দেবো সেটা দেখাবো, এবং কি কোথায় আছে এর অবস্থান কোথায় সেটাও আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। আমি এবার দেখেন গ্যালাক্সি J7 প্রাইমে টাচ করলাম, মনে করলাম যে এই মোবাইলটা আমার হারিয়ে গেছে। টাচ করলাম, টাচ করার পর দেখেন এখানে দেখেন দেখেন অলরেডি লোকেশন সহকারে সবকিছু দেখাইতেছে। দেখেন এই যেখানে মার্ক করে দিয়েছি, দেখেন এখানে লোকেশন সব কিছু দেখাইতেছে। দেখেন এখানে লেখা আছে, যেহেতু আমি আলগাতেই আছি এই মোবাইলটা নিয়ে, এর জন্য আলগা দেখাইতেছে। দেখেন এই যে আলগা, যেহেতু আমার কাছে এই মোবাইলটি আছে, এখন চুরি হয় নাই, চুরি হয়ে গেলেও ওই লোকেশনটা দেখাবে, যে জায়গায় যাইবে ওই লোকেশনটা দেখাবে। ঠিক আছে, যেহেতু এই পার্কেই দেখাইতেছে আমার। ঠিক আছে, যাই হোক আমি এখন আপনাদেরকে দেখাবো এই মোবাইলের কতটুকু চার্জ আছে এই মোবাইলটার, সেটাও দেখাবে। এখানে দেখেন, এখানে দেখাইতেছে। তারপরে দেখেন আপনি সে নেটে আছে কিনা সেটাও দেখাবে, সবকিছু দেখাবে। এখানে আপনি এই জায়গায় দেখেন সাউন্ড করতে পারবেন, সাউন্ড করে খুঁজতে পারবেন, যদি আশেপাশে পড়ে থাকে তাহলে খুঁজতে পারবেন। আর এখানে সিকিউর ডিভাইস, সিকিউর ডিভাইস, ঠিক আছে, এখানে আপনি মোবাইলটা সিকিউর করতে পারবেন, আপনার কন্ট্রোলে নিতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে দেখেন একদম সবচেয়ে ডেঞ্জারাস যে এটা অপশনটা, সেটা হলো দেখেন এখানে ফ্যাক্টরি রিসেট। আপনার মোবাইলটি চুরি হয়ে গেছে, সেটা যদি আপনার চান ফ্যাক্টরি রিসেট করে দিতে পারবেন, আপনার সমস্ত ডকুমেন্ট ডিলিট হয়ে যাবে। এখান থেকে আপনি এই যে মেলের মাধ্যমে চুরি হয়ে যাওয়া মোবাইলটার ফ্যাক্টরি রিসেট করে দিতে পারবেন, যাতে আপনার ফটো ভিডিও কোনো কিছুই সে না দেখতে পারে। ঠিক আছে, এই ফ্যাক্টরি রিসেটে যদি আপনি স্যাম্পল টাচ করেন, অপশনগুলো চাইলে ফাদা যা যা বলবে সেই করলে ফাদা আপনার মোবাইল চুরি হওয়া, মোবাইল যে চুরি হয়ে গেছে সেটি যে ডাটাগুলো আছে ফটো বা ভিডিও, যে কোনো ধরনের সিক্রেট কোনো মেসেজ বা সিক্রেট কোনো ফটো, সিক্রেট কোনো ভিডিও থাকলে ফাদা সেটি ডিলিট হয়ে যাবে, যেহেতু আপনি মোবাইলটি পাচ্ছেন না। এই জন্য আপনি ফ্যাক্টরি রিসেট করবেন। আপনি কোনটা করবেন সেটি আপনি নিশ্চিত করবেন, যেমন সিকিউর ডিভাইস আছে এখানে, আপনি সেটাকে ফোনকে পাসওয়ার্ড ডিভাইস কি করতে পারবেন, এখানে অনেকগুলো দেখাবে, সবগুলা করে নিতে পারবেন। এখানে দেখেন আমি পরে নেবেন। ঠিক আছে, আপনি সিকিউর করতে পারবেন ওই ডিভাইসটাকে, ওই মোবাইলটাকে আপনার কন্ট্রোলে নিতে পারবেন। ক্যান্সেল করছি, এবং যদি আপনি না চান তাহলে আপনি যদি মন চায় যে আপনার ডিভাইস এই ডাটাগুলো যাতে না দেখতে পারে, ফটো বা কোনো সিক্রেট, যদি ফোনে কোনো এই আপনার গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট থাকে সেটি আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, যাই হোক এটা এখানে লোকেশন দেখতে পারবেন, ওই ফোনটা কোথায় আছে সেটি দেখতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করে দিতে পারবেন, সিকিউর ডিভাইস করতে পারবেন, এবং কি আপনি সাউন্ডের মাধ্যমে, আমি সাউন্ড করতেছি দেখেন দেখানোর জন্য, দেখেন আমি সাউন্ড করতেছি, মোবাইলটি কোথায় আছে সেটি কিন্তু দেখতে পাবেন। দেখেন, ঠিক আছে, এই মোবাইলটা কিন্তু J7 প্রাইম। ঠিক আছে, এটা কিন্তু রিংটোন বাজতেছে। যখন আমি এখানে সাউন্ড করার জন্য এই বাটনে টাচ করছি, তখন কিন্তু এখানে দেখেন সাউন্ড হইতেছে। ঠিক আছে, আমি স্টপ করে দিতেছি, অলরেডি স্টপ হয়ে গেছে, কিন্তু সাউন্ড নাই এখন। ঠিক আছে, সাউন্ড কিন্তু নাই। আমি যখনই এখানে টাচ করব প্লে বাটনে, দেখেন আবারও সাউন্ড আসবে। এই দেখেন, আপনি যদি আশেপাশে কোথাও হারিয়ে থাকেন মোবাইলটা, তাহলে এই ইয়ের মাধ্যমে, জিমেলের মাধ্যমে আপনি রিংটোনের সাহায্য নিয়ে আপনি এটাকে খুঁজতে পারবেন। ঠিক আছে, আমি এখান থেকে সাউন্ডটি বন্ধ করলাম এবার, আর নিচে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, বন্ধ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি ডিভাইসটা সিকিউর করতে পারবেন, লক করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। আমি দেখাইলাম এর আগেও, দেখেন সবকিছুই করতে পারবেন এখান থেকে আপনি হারিয়ে যাও মোবাইলটা। ঠিক আছে, আর এখানে যদি আপনি ফ্যাক্টরি রিসেট করে দেন, তাহলে আপনার যে হারিয়ে যাওয়া ফোনটা, ওই মোবাইলে যদি কোনো ফটো বা ভিডিও থাকে সবকিছুই আপনার ডিলিট হয়ে যাবে, বা ফেসবুক অ্যাকাউন্ট বা কোনো কিছু, যে কোনো কিছু থাকলে বাধা, কোনো গোপন কোনো কিছু ছবি টবি থাকলে বাধা, সেটি ডিলিট হয়ে যাবে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন জিমেলের মাধ্যমে কিভাবে আপনার মোবাইল কোথায় আছে সেটি কিভাবে খুঁজে বের করবেন, এবং কিভাবে ফ্যাক্টরি রিসেট করবেন, এবং কি সিকিউর ডিভাইস করে রাখতে পারবেন। যাই হোক, আশা করি কিছুটা হলেও বোঝাতে পারছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন।
নেক্সটে অন্য কোনো ভিডিওতে দেখা হবে অবশ্যই। আমি জানিয়ে দিতে চাচ্ছি, অবশ্যই ওই মোবাইলটিতে যে জিমেল আছে সেটা এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে, এবং কি খুঁজতে হবে। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে নেক্সটে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।